কেন জড়াইলো, কিভাবে জড়াইলো, তাদের হাতটা কিভাবে খোলাইলো? আমরা জসিমের কারণ আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, আমরা বিচার চাই। ও আল্লাহ গো, আমার বাবা গো, আমার বাবারে কি গো? বুকুরদন নিজর ফোয়া জসিমরে আড়াইরে বিলাপ করি হাইনতে হাইনতে এইভাবে বারবার মূর্ছা যার তার মা। আমার বুতে কিছু হইলে গো ভিডিয়ার অফিসেরে খবর দিত গো। হালি শহরের আনন্দবাজার টিজি কলোনি ময়লার ডিপো এলাকাত গত হালিয়া রাতিয়া বাজার গড়ি বাড়ি ফিরিবার সময় দুর্বৃত্ত হলে এলো পাথরি ছুরি দিয়ে আঘাত করিকে 24 বছরের জসিমরে। এক সময় জসিম মাটিত লুডি ফেললে চিকিৎসালয় হয় একজন মিলিয়ারে তারে হাসপাতালত নিয়ে হাসপাতালত নেওয়ানোর পরে কর্তব্যরত চিকিৎসক তারে মৃত বলে ঘোষণা করি। এই ঘটনার বর্ণনাইদের প্রত্যক্ষদর্শী হলে একজনের ছুরি বাড়ি করছে, ছুরি বাড়ি করলো একজন আছে ইমন, অফিসের থেকে শর্টকে এরকম ধরে ফেলছে। তারপর ডিফু ওর ফ্যাট বাসে ছুরি ফেল দিয়েছে, ও হাত দিয়ে এরকম ধরে ফেলছে। ধরে ছুরিটা যখন ভাঙি গেছে ডিফু এদিকে দূর মারছে, ওর পিছে জসিমও দূর মারছে। আমরা মনে করছি ওরা পালাই গেছে, কিন্তু ওরা চান্দা পাড়ার মুখে 50-60 জনের মতো ছেলে অবস্থান করতেছে জসিমকে মারার জন্য। আমি ওখানে কি হয়েছে পরে আমি ফরাতে দেখতেছি জসিমের নিচের থেকে উঠতেছে, ওর এখানে গলা মানে কি পুরো এখানে ওনাকে ওরে অবস্থায় এবার ধরছে। আমি দূরে যাওয়ার পরে মনে করি জসিম যেভাবে বলতেছে এভাবে করে গলা চিপি বলতেছে যে জসিম ভাই আমাকে ছুরি মারছে। আমিও তখনই মানে ওর চোখের দৃষ্টিতে তাকিয়ে আমি আর কোনো কিছুই দেখি নাই। তারপর আমি ওকে ধরে আমার ভাগিনা সহ আমার এক খালতো ভাই ছিল ওকে সহ ধরে আমি গাড়িতে তুলে দিয়েছি। এখানে যাই হোক আগে তোরা ওকে মেডিকেল নিয়ে যা। আর জানিত পারগি ময়লার টালতন খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ করত জসিম। এসব খাবার বিক্রি করত মাছের হামারত। উচ্ছিষ্ট সংগ্রহ ও বেচার ব্যবসা লইয়ে বিরোধর জের ধরিয়ে তারে মারি ফেলাইয়ে বলি হইয়ে স্বজন হলে। আমি জানি যে আমার ভাইয়া মার্কেট করে আসতেছে, ওইদিকে মোড়ে 4 জন নাকি 5 জন লোক ভাইয়াকে ধরছে। ধরার পর একজন আসে ছুরি মারি দিছে আমার ভাইয়াকে। জসিমর আসলে কোনো দোষ নাই, জসিমর এলাকা তো ভালো ফুয়া ব্যাগ কিছু ভালো হাতত আগাই যায়, রক্ত দিতে আগে যায় দ্রুত, যে কোনো হাতত আগাই যায়। সকালে জানে কি জসিমর অবস্থা ভালো না, লাস্টে জসিমর অবস্থা ভালো না বলে হয় আর মানুষ যখন কি হয় জসিম মারা গিয়ে। কালকে রাত্রে জসিমে মার্কেটে থেকে আসার পথে জসিমকে 10 জনে ধরে জসিমকে ডাক্তার সুমনের দোকানের সামনে নিয়ে না জড়াই দিছে। বিলাপগড়ি হাঁদি হাঁদি তার মা এবং এলাকাবাসী একখান হতাই হইয়ে নির্দোষ ফওয়ারে যারা মারগে তারার কঠিন শাস্তির বিচার চায়। আমার ভূতেকে কঠিন শাস্তি দিতে, আমার ভূতের শাস্তি যায় না। যারা হত্যা করছে এবং তারার পিছনে যারা ইন্ধনদাতা আর ব্যাকুণ শাস্তি চাই। এই ধরনের অনুপ্রবেশকারী দ্বারা ভবিষ্যতে দ্বারা বিচার নইলে ভবিষ্যৎ তারা দলের হতেইব। কেন জড়াইলো, কিভাবে জড়াইলো, তাদের হাতটা কিভাবে খোলাইলো? আমরা জসিমের কারণ আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই, খুনির ফাঁসি চাই। তবে আরো জানা গিয়ে এই জসিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনত অবদান রেখিল। এই ঘটনাত প্রশাসনিক কি পদক্ষেপ গ্রহণ করেন তা লইয়ে মুঠোফোনত হত হইয়ে বন্দর থানার ওসি কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিনুল্লাহ। এই নিয়ে এখনো কোনো মামলা হয় নাই, মামলা রুজুটা প্রক্রিয়াধীন, মামলা হবে। আর আমরা আসামি গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি, আমরা অচিরে আসামি গ্রেফতার করতে পারবো। পুরো এলাকার চলার শোকর ছায়া, উপস্থিত আছেন রাজনীতি ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী। দিন দিন বাড়িয়ের গই এরকম নৃশংস হত্যাকাণ্ড। এলাকার মানুষেতে সর্বস্তর মানুষের দাবি এসব হত্যাকাণ্ড প্রশাসনিকভাবে বন্ধ করা হোক, যাতে হনমায়ের বুক খালি না হয়। এই যে এই জায়গা দেখতে লাগবেন প্রত্যেকে মানুষের দাবি যারা এইভাবে নৃশংস হত্যালয় জড়িত তারা বেগুনোর কঠিন শাস্তি হোক। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।